নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব বৃহস্পতির অমৃত দৃষ্টিতে মঙ্গল বুধের সঞ্চার নিয়ে। অ্যাকচুয়ালি মঙ্গল বুধ তারা কুম্ভ রাশিতে আছে, আর বৃহস্পতি আপনার রাশির অধিপতি গ্রহ, তিনি কিন্তু বর্তমানে অবস্থান করছেন মিথুন রাশির ঘরে। যদিও এতদিন আমরা দেখেছি তার একটা রেট্রোগ্রেডেশন ছিল এবং জুপিটার ১১ই মার্চ থেকে মার্গী গতিতে ফিরছে। বৃহস্পতির একটি সুন্দর দৃষ্টি, নবম দৃষ্টি, অমৃত দৃষ্টি আপনারা দেখতে পারবেন বুধ এবং মঙ্গলের উপরে, যেটার একটা সিগনিফিকেন্ট ভ্যালু প্রচুর। মীন রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে এই সঞ্চার একটা দারুণ প্রভাব কিন্তু বিস্তার করতে চলেছে। বহু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সঞ্চার কিছু সমস্যার সমাধান হিসেবে পরিগণিত হবে। বহু জাতক জাতিকারা আছেন যারা চাকরি করেন, বর্তমানে প্রফেশনে আছেন মীন রাশি, চাকরির সাথে সংযুক্ত আছেন, কিন্তু চাকরির সাথে সংযুক্ত থেকেও আপনার চাকরির যে জায়গাটা, চাকরির যে অবকাশটা, সেটা খুব ভালো কিন্তু চলছে না, বা বর্তমানে হয়তো খুব ভালো জায়গায় নেই। দেখুন, আমি খুব সহজে বা খুব সাধারণভাবে একটা কথা আপনাকে বলতে চাই। যারা আজকে কর্মজীবনের ডিস্টারবেন্সে আছেন, কর্মজীবনের সমস্যার মধ্যে আছেন, বারংবার প্রফেশনাল লাইফটা নিয়ে আপনাকে প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে, আমি এতটুকু সিওরিটি আপনাকে দিতে পারি, প্রফেশনাল লাইফের প্রবলেম মিটবে, তবে বার্থ প্লেস থেকে, জন্মস্থান থেকে কিন্তু আপনাকে দূরে যেতে হতে পারে। প্রফেশনাল লাইফের প্রবলেম মিটবে, তবে জন্মস্থান থেকে কিন্তু দূরে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। সমস্যা যেমন আছে মিনের, সমাধানের জায়গাও কিন্তু যথেষ্ট পরিমাণে আছে। সমস্যা আছে, একথা সত্য, একথা অস্বীকার করার কোনো জায়গা নেই। সমস্যা আছে, কিন্তু সমাধানও মীন রাশি জাতক জাতিকাদের আছে। যে কারণে আমাদের মাথায় রাখতে হবে, আজকে প্রবলেম থাকলেও প্রবলেমটাকে সলভ করার জন্য যত রকম চেষ্টা করা যায় তত রকম চেষ্টা করতে। প্রবলেম সলভ না হয়ে কোথায় যাবে বলুন তো? প্রবলেমকে তো সলভ হতেই হবে। মীন রাশির অনেকে খুব বড় পোস্টে চাকরি করেন, মেডিকেল লাইনে আছেন বা অন্যান্য ধরনের একটা লাইনে রয়েছেন, কিন্তু থাকার পরও সমস্যার জায়গা আপনি হয়তো ফেস করছেন। আমি মনে করি, ধরুন আজকে তো প্রবলেম আছে, নানা রকমের জটিলতার মধ্যে দিয়ে আপনি কন্টিনিউ করছেন, নানা রকম জটিলতার মধ্যে দিয়ে আপনার জীবন চলছে, এবং আপনি একটা বড় পোস্টে আছেন, হট করে এই জায়গা থেকে এত মান অপমানের পরেও আপনি রিজাইন দিয়ে বেরোতে পারছেন না। কারণ বেরোলেই নতুন অপরচুনিটিস কোথায় পাবেন? আদৌ পাবেন কিনা? পেলে সেটা কতটা বাস্তবায়িত হবে? এরকম নানা প্রশ্ন থেকে যায় না মনের মধ্যে? এটা দেখুন না, কিছুটা সাকসেসফুল হওয়া যায় কিনা? এটাতে কিছুটা সাকসেস আসে কিনা? আমি কিন্তু বিশ্বাস করি এটাতে কিছুটা সাকসেস আসবে। আমি কিন্তু বিশ্বাস করি এটাতে একটা ভালো সাপোর্ট, ভালো সাকসেস, ভালো অপরচুনিটিস, সেগুলো কিন্তু আপনারা হামেশাই পাবেন বা পেতে চলেছেন। মাথায় রাখতে হবে প্রবলেম আছে, অসুবিধা হচ্ছে, কিন্তু আইদার চেঞ্জ করার অপরচুনিটিস পাবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, অথবা কারেন্ট অর্গানাইজেশনে আজকে আপনার যে প্রবলেম, আজকে আপনার যে সমস্যা, সেটা থেকে বেরোতে পারবেন। হয় সাকসেসফুল হবেন, আমি আবারও রিপিট করি, অথবা কারেন্ট যে অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনে আপনার যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। আইদার দিস অর দ্যাট, কোনো একটা বিষয় আমরা কিন্তু ভালো ফলাফল পাবো। এবং মাথায় রাখতে হবে, অনেকে তো বিদেশে সেটেলড, অনেকে বিদেশে চাকরি করেন, অনেকে বিদেশে প্রফেশন করছেন। তো যারা বিদেশে আছেন কারেন্ট সিচুয়েশনে, তাদের মধ্যেও আমরা একাধিক প্রবলেম বারবার লক্ষ্য করছিলাম। তাদেরও একাধিক সমস্যা আমরা বারবার লক্ষ্য করতে পারছিলাম। সো আমি কোথাও যেন গিয়ে মনে করি, আজকে যারা বিদেশে রয়েছেন এবং একটা প্রফেশনাল প্রবলেম আসছে, একটা প্রফেশনাল অসুবিধার মধ্যে পড়ছেন, তারা কিন্তু প্রফেশনাল প্লেসটাকে কিছুটা হলেও বেটার দিকে নিয়ে যেতে পারবেন। আমি কিন্তু মনে করি যে এই জায়গাটা আপনাদের জন্য বেশ ইম্পর্ট্যান্ট। এই জায়গাটা আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বেশ সাপোর্ট পাওয়া যেতে পারে। 100% সাপোর্ট পাওয়া যাবে বলে বিশ্বাস করছি। বিদেশে যারা আছেন তারা
গতি, প্রকৃতি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখবেন। কনফার্ম দেখতে পারবেন। বিদেশ যাত্রার জায়গাটা শুভ। বিদেশে থাকার জায়গাটাও শুভ। ইভেন যাদের পিআর এ বাধা হয়ে গেছে হঠ করে, তারা অনেকটা ভালো ফলাফল পাবে। যারা দেখছেন যে না ভিসার ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, তারা দেখবেন মার্চের দিকেই অনেকটা রিল্যাক্সেশন আসতে পারে, অনেকটা ভালো ফলাফল আসতে পারে। মানে কোনো না কোনোভাবে একটা হাই প্রবাবিলিটিস থাকবে যে আপনার আজকে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা রিজলভ হওয়ার। বিশেষ করে বিদেশ রিলেটেড বিষয়, বিদেশে কর্ম রিলেটেড বিষয়, বিদেশে এডুকেশন রিলেটেড বিষয়। এই সংক্রান্ত বিষয়টা আপনার জন্য কিন্তু কার্যত অনেকটা সমাধান নিয়ে আসতে পারে বা সমাধান দিতে পারে। একটা হাই প্রবাবিলিটিস আমরা দেখতে পারবো যে এই প্রবলেমটা থেকে বেরোতে পারলেন, এই প্রবলেমটা থেকে বেরিয়ে কিছু করতে পারলেন, সমাধানযোগ্য জায়গা একটা তৈরি করতে পারলেন বা আল্টিমেটলি একটা সমাধানের দোরগোড়ায় পৌঁছতে পারলেন। বহু জাতক জাতিকারা সাড়ে নিয়ে চিন্তিত। দেখুন সমস্যা আছে, এটা বলব না কোনো সমস্যা নেই। তবে এটা বলতে পারি সমাধানও আছে। সমস্যা যেমন আছে, সমাধানও আছে। সমাধান করে আমাদের এগিয়ে যেতে হবে। সমাধান করে আমাদের পথ চলার চেষ্টা করতে হবে এবং সেটা খুব দরকার বলে আমি মনে করি। এখনো পর্যন্ত যারা প্রপারলি একটা সমাধান করে চলতে পারছেন না, একটা আপস অ্যান্ড ডাউন বারবার ফেস করছেন বা ফিল করছেন, তারা দেখবেন কিছুটা হলেও রিল্যাক্সেশন পাচ্ছেন। এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। একটা সিম্পল কথা আপনাকে মাথায় রাখতে হবে। আজকে আপনি বিদেশে আছেন, বিদেশে সেটেলড হয়েছেন, বিদেশের মাটিতে রয়েছেন, সেখানে নানা রকমের পরিকল্পনা করছেন। দ্যাটস ভেরি গুড। পরিকল্পনা করতেই পারেন। সাময়িক বাধায় বিমর্ষ হবেন না। সাময়িক বাধা আসবেই, সবার লাইফে আসে। বিমর্ষ হওয়ার কোনো কারণ নেই। যে ট্রানজিট তাতে সমাধান আছে, সমাধান হবে, সমাধানযোগ্য জায়গাটা অনেকটা তৈরি হবে, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। সো সমাধান হবেই, সমাধান হতেই হবে। সমাধান করার মতো জায়গা তৈরিই করতে হবে বা তৈরি করা যাবে বলে আমি বিশ্বাস করি। সো এত কিসের চিন্তা, এত কিসের ভাবনা, এত কিসের দুর্ভাবনা? এত দুর্ভাবনা, এত চিন্তা, এত দুশ্চিন্তা নেওয়ার তো কোনো প্রয়োজনীয়তা নেই। একটু সময় দিন। প্রবলেম তো থাকবেই লাইফে, তাই না? সবার লাইফে প্রবলেম থাকবে। সেই প্রবলেমগুলো আমরা সমাধান করে নেব। সমাধান করে আমরা ভালো জায়গায় পৌঁছানোর চেষ্টা করব বা পৌঁছাবো বলে মনে করছি। আর রইল বাকি হচ্ছে মীন রাশির সবথেকে বড় যে জায়গাটা ইনভেস্টমেন্ট, সেখানে ইমপ্রুভমেন্ট পাবেন। যারা লয়ার রয়েছেন, অ্যাডভোকেট রয়েছেন, মাঝে প্রফেশনটা যদি দেখেন একটু ডাউনওয়ার্ডস, ওয়েল তারা কিন্তু প্রফেশনটাকে পুনরায় আবার পজিটিভ দিকে দেখতে চলেছেন। এতটুকু কিন্তু সিওরিটি দিতে পারি। পুনরায় প্রফেশনটা ভালো দিকে যেতে পারে। পুনরায় প্রফেশনাল ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে। পুনরায় প্রফেশন অগ্রগতির সম্ভাবনা রয়েছে। আমি মোর অর লেস আশাবাদী। এই আশাটা আপনার পূরণ হবে। এই আশাটা আপনার কমপ্লিট হবে। আর ২০২৬ এ মার্চ মাসে যারা ইনভেস্টমেন্ট করতে চলেছেন, একটাই কথা বলব, কারোর পরামর্শ নিয়ে ইনভেস্টমেন্ট করবেন। গুরুর দৃষ্টি আছে তো দ্বাদশে। ইনভেস্টমেন্ট, ব্যয় ইত্যাদি বিষয় করার ক্ষেত্রে আপনাকে কিন্তু কারোর একটা অ্যাডভাইস নিয়ে করাটা বেটার হবে বা বেটার হতে পারে বলে আমি বিশ্বাস করি। সো অ্যাডভাইস নিয়ে করুন। সেটা ভালো ফল দিতে পারে, ভালো ফল দেবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।